একটু বাবা, আরো তো দুইজন আসেনি না, দেরি করছে কেন? এই তো এখন আসছে, আরো দুইজন আসেনি। বলো বলো বলো, নিচেরগুলো তো আমি বলিনি। কোনটা কোনটা বাবা নিচেগুলো? ও পরিবর্তন কথা বলছো? ইয়েস স্যার। ও আচ্ছা আচ্ছা, তাই তো, আচ্ছা পরিবর্তন করা হয়নি, আচ্ছা করব। আচ্ছা দেখো এখানে আমরা যাব হচ্ছে, দেখো অ্যাক্টিভ এবং প্যাসিভে আমরা তো উইল আসবে তাই না, সাবজেক্ট উইল প্লাস ভার্ব ওয়ান, গঠনটা একটু লিখে দিই, উইল প্লাস ভার্ব ওয়ান, বাস। আর সাবজেক্ট উইল বি প্লাস ভার্ব থ্রি। তো এখানেও একইভাবে তোমার এটা ফলো করব, তাহলে আমরা সাবজেক্ট উইল বি প্লাস ভার্ব থ্রি একটু লিখে দিই। ওকে, তাহলে এটা আমি একটু পরিবর্তন করাতে চাচ্ছি হচ্ছে, তো সবাই পারবে, কাকে বলবো, আর যে কেউ বললেই হলো, বলো সুমাইয়া। আচ্ছা আই উইল কুক, এটাকে পরিবর্তন করে দাও, বলো আই কুক রাইস। রাইস উইল বি কুকড বাই মি। রাইস উইল বি কুকড বাই মি। একটু সময় লাগছে না, এগুলো বোঝা আছে। রাইস উইল বি কুকড বাই মি, তবে একটা জিনিস বাবা, এখানে তোমরা যদি উইলের পরে বি না দাও তাহলে কিন্তু প্যাসিভ হবে না, ভুল হয়ে যাবে। এই বি এর জন্যই কিন্তু অর্থটা হবে হবে, বি মানে হওয়া, আর উইল বি মানে কিন্তু হবে। যেমন আমাকে ডাকা হবে, আই উইল বি কল্ড, আমাকে ধন্যবাদ দেওয়া হবে, আই উইল বি থ্যাঙ্কড। ইয়েস বাবু। হলো তোমার সে ব্লেড আছে না, দাড়ি কাটা। আচ্ছা কেটে গেছে। আচ্ছা তাহলে আই উইল, রাইস উইল বি কুকড বাই মি। নিহাল বুঝতে পারছো তো, নিহাল? জি স্যার। আচ্ছা ভেরি গুড, বোঝা আছে তাই না? ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ফিউচার ইনডিফিনিট পর্যন্ত গেল তাই না। প্রেজেন্ট পারফেক্ট নিয়ে চলো এবার একটু কথা বলি। আচ্ছা একটু আমাকে বোঝাও, প্রেজেন্ট শাইনি মনে আছে? শাইনি তো কথা বলছে না বাবা, শাইনি তো ওপেন করতে পারছো কিনা দেখো তো শাইনি, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলো দেখি, তুমি অ্যাক্টিভটা বলো, কিভাবে চিনবো বাবা? শাইনি প্রেজেন্ট পারফেক্ট মনে আছে? কোথায় গেল শাইনি? নাই। আরাফাত বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়টা বলো আগে, অ্যাক্টিভ। স্যার বাংলা বাক্যের শেষে করেছি, খেয়েছি, লিখেছি ইত্যাদি থাকবে। এক্স্যাক্টলি, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট। আচ্ছা তাহলে এটা করেছি লিখেছি থাকবে, এছি করেছি, ওকে লিখে নিয়ে অথবা লিখেছি, ভেরি গুড হয়েছে। আচ্ছা প্যাসিভটা কেমন চেহারা হতে পারে বলো দেখি? করা হয়েছে, লেখা হয়েছে, পড়া হয়েছে। এক্স্যাক্টলি, করা হয়েছে, লেখা হয়েছে, হ্যাঁ ঠিক আছে, যাচ্ছে একটু পড়িনি, পড়া হয়েছে, লেখা হয়েছে ইত্যাদি হয়ে যাবে। তাহলে এবার গঠনটা বলো অ্যাক্টিভের, সাবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3। ইয়েস, হ্যাজ অথবা ভি থ্রি। আচ্ছা এখানে কি গঠনটা হতে পারে সাবজেক্ট, এটা কি হবে বলো দেখি? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অর হ্যাভ বিন প্লাস V3। ভেরি গুড, হ্যাজ বিন হয়ে যাবে। স্যার এটাতেও ভি থ্রি, এটাতেও ভি থ্রি হবে? হ্যাঁ অবশ্যই, দুটোতেই ভি থ্রি হবে, কারণ এটা তো রুল, রুল তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। এই জন্য তোমার দুই জায়গাতে হ্যাভ বিন হবে, সরি দুই জায়গাতে ভার্ব থ্রি হবে। তাহলে বলো একটু আরাফাত, আমি ডেকেছি ইংলিশটা কি হবে? I have seen। না আমি আমি ডেকেছি, জি স্যার। আমি ডেকেছি, I have called। আই হ্যাভ কল্ড। আর বলো আমাকে ডাকা হয়েছে, I have been called। ইয়েস আমাকে ডাকা হয়েছে, আমাকে ডাকা, লিখে দাও। আবু আবু আমি যে পড়াচ্ছি তোমার আম্মুকে একটু করো, আমি একটু একটু শেষ করে নিই, একটু তুমি একটুকুন কষ্ট করো, কি যে করছো। আই হ্যাভ কল্ড দিয়েছি, আর আই হ্যাভ বিন কল্ড, আই হ্যাভ বিন কল্ড, বাস হয়েছে। তাহলে এটা পরিবর্তন করো দেখি, আমি রান্না করেছি, এটা ইংলিশটা বলো আগে। I have cooked। আচ্ছা আমি ভাত রান্না করেছি, I have cooked rice। ইয়েস। আচ্ছা আই হ্যাভ কুকড রাইস, লিখে নি একটু দাও, আই হ্যাভ কুকড রাইস। তাহলে বলো ভাত রান্না করা হয়েছে, কি বলবো? Rice has been cooked by me। রাইস হ্যাজ বিন কুকড বাই মি। আচ্ছা এখানে তুমি হ্যাভ বিন না দিয়ে হ্যাজ বিন কেন দিয়েছো? স্যার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই। এক্স্যাক্টলি, সিঙ্গুলার, কারণ কি চাল গোনা যাবে না, এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হয়, কারণে আমরা এটা দিয়েছি। এক্স্যাক্টলি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইয়েস, আনকাউন্টেবল নাউন। আচ্ছা এবার আসো আরেকটা বলো, আরেকটা বলো আরাফাত, আমরা অনেক গাছ রোপণ করেছি। We have planted a lot of trees। ইয়েস, তাহলে এটাকে প্যাসিভ করে দাও।
A lot of trees have been planted by us. Yes, have been planted by us. Have been planted by us. ক্লিয়ার হয়েছে তো তোমরা? কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? No, sir. আচ্ছা, No, sir. মাওয়া একটু মাওয়া ওপেন করো মাইক। তুমি কি বুঝতে পেরেছো মাওয়া? জি স্যার। আচ্ছা মাশাআল্লাহ। এবার মাওয়া তুমি এবার রিপ্লাই করবা। তুমি বলবা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তুমি কিভাবে চিনবা? অ্যাক্টিভ বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে বাংলা বাক্যে কি থাকতে পারে? বলে ফেলো। ভুলক আমি শিখিয়ে দিচ্ছি। বলো তুমি। বলো। মনে আছে? আচ্ছা মনে নাই তোমার না? আচ্ছা ঠিক আছে, একটু ভালো করে চেষ্টা করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো। বলো হচ্ছে ফাহিম অ্যাক্টিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ। ইয়েস। স্যার কি থাকবে সেগুলো? হ্যাঁ ইয়েস, অ্যাক্টিভে কি কিভাবে চিনবো জানো? বাংলা বাক্যের শেষে স্যার করছি, খাচ্ছি, যাচ্ছি। ইত্যাদি। তাহলে প্যাসিভটা কেমন হতে পারে? প্যাসিভ। হ্যাঁ হ্যাঁ, করা 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 হচ্ছে, লেখা হচ্ছে, যাওয়া হচ্ছে। ইয়েস। তাহলে বলো দেখি আমি ডাক, এর গঠনটা বলো। সাবজেক্ট আই এম গঠন হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের আইএনজি। ইয়েস। আচ্ছা তাহলে আমি ডাকছি, ইংলিশটা কি বলবো? আই এম গোয়িং। আমি ডাকছি, ডাকছি। ও ডাকছি। হ্যাঁ ইয়েস। আই এম কলিং। আই এম কলিং। ওকে লিখে নিই, আই এম কলিং। আই এম কলিং। এই যা। আচ্ছা তাহলে এটাকে তুমি প্যাসিভটা মনে আছে, গঠনটা কেমন হবে জানো? সাবজেক্ট সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস হ্যাঁ এটা বিং আসবে তাই না? বিং প্লাস হ্যাঁ। ভি থ্রি। ইয়েস, প্লাস বিং আসবে। এক্স্যাক্টলি, বিং প্লাস ভার্ব 3 প্লাস ভার্ব 3। ওকে তাহলে একটু চেঞ্জ করে ফেলো। আমি ডাকছি এটা বলেছো, তাহলে আমাকে ডাকা হচ্ছে কি হবে? আই আই এম বিং কল্ড। I am being called. I am being called. আচ্ছা ঠিক একইভাবে এটা চেঞ্জ করো তুমি। বলো আমি ভাত রান্না করছি। আই এম কুকিং রাইস। I am cooking rice. আচ্ছা একটু চেঞ্জ লিখে দিই। চেঞ্জ হচ্ছে হ্যাঁ, রাইস ইজ বিং কুকড বাই মি। Exactly. Very good. I'm cooking rice. Rice is being cooked by me. Rice is being cooked by me. আচ্ছা এবার বলো দেখি আমাকে মাওয়া, এটা কি বুঝতে পেরেছো এখন তুমি বাবা? চেনার উপায়টা এবং গঠনটা? জি স্যার। আচ্ছা বাসায় কিন্তু এটা একবার দেখবা, না হলে মাথায় থাকবে না। মাথায় না রাখতে পারলে এগুলো কি হবে? এখন তোমার প্রয়োজন নাই, কারণ অ্যাক্টিভ টু প্যাসিভ এটা অনেক বড়দের পড়া। বাট তোমাদের যেহেতু অনেকগুলো লেসন হয়ে গেছে, তো এগুলো তোমরা শিখছো, অ্যাডভান্স গুলো শিখে রাখো, এগুলো কাজে লাগবে। বাট এগুলো কিন্তু এক সময় মানে খুব নিকটেই কাজে লাগবে। হ্যাঁ, এই জন্য এগুলো এখন শিখে রাখলে বেটার হবে। আর একটা আছে তাই না, পাস্ট কন্টিনিউয়াস। বলো নিহাল কিভাবে চিনবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা নিহাল আছো বাবা? কই? হ্যাঁ বলো। স্যার বলো বাংলা কিভাবে চিনবে? অ্যাক্টিভটা বলো কিভাবে চিনতে হবে? স্যার কি হ্যাঁ প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ বলো কিভাবে চিনবো? বাংলা বাক্য। বাংলা বাক্যের শেষে করছিলাম, ঘুমাচ্ছিলাম, এক্সেলেন্ট লিখছিলাম ইত্যাদি থাকবে। ইত্যাদি থাকবে। ভেরি ভেরি গুড। লিখছিলাম। আর প্যাসিভটা কেমন হতে পারে দেখো দেখি, এতক্ষণ তো বুঝলাম। করা করা হচ্ছিল, লেখা হচ্ছিল। করা হচ্ছিল হয়ে যাবে। ভেরি গুড। করা হচ্ছিল বা লেখা হচ্ছিল। ভেরি গুড। তাহলে গঠনটা বলো দেখি অ্যাক্টিভের। বলো সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। ভেরি গুড। আচ্ছা তাহলে আমি ডাকছিলাম এর ইংলিশটা বলো। আই আই ওয়াজ কলিং। আচ্ছা এবার তুমি বলো প্যাসিভের গঠনটা কেমন হতে পারে, মনে আছে? সাবজেক্ট 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 প্লাস ওকে হ্যাড। স্যার বলো বাবা। স্যার আপনি অ্যাক্টিভের গঠনটা ভুল লিখেছেন, ওয়াজ ওয়্যার হবে। ও হ্যাঁ ইয়েস ইয়েস, দাঁড়াও একটু বাবা, একজন এখনো যুক্ত হতে পারছে না, একটু একটু জয়েন করলো। আচ্ছা ওয়াজ ওয়্যার হবে, এক্স্যাক্টলি এটা খেয়াল নেই। ভেরি গুড। ওয়াজ ওয়্যার হবে ভার্ব আইএনজি। তাহলে এটা হবে বলো এবার সাবজেক্ট ওয়াজ ওয়্যার এর পরে কি হবে নেহাল? ওয়াজ বলো ওয়্যার প্লাস বিং প্লাস প্লাস বিং প্লাস প্লাস ভার্ব 3
প্লাস ভার্ব 3। তাহলে আমি ডাকছিলাম বলেছো আই ওয়াজ কলিং, তাহলে আমাকে ডাকা হচ্ছিল কি হবে বলো দেখি? I was ওকে, being হ্যাঁ called. I was Called. being called. ব্যাস, আরো দুটো পরিবর্তন করো, বলো এখানে বলো আমি ভাত রান্না করছিলাম, ইংলিশটা কি হবে বলো নেহাল? আমি ভাত রান্না করছিলাম, তাহলে I was, বলো শুনতে পাচ্ছি না নেহাল, আমি ভাত রান্না অফ হয়ে গেছে নাকি? নাফিসা বলো আমি ভাত রান্না করছিলাম। I was cooking rice. তাহলে চেঞ্জ করো। Rice was being cooked by me. ইয়েস, আরো বলো আমি অনেক গাছ রোপণ করছিলাম। Mm, আমরা অনেক গাছ, হ্যাঁ we are planning a lot of trees. প্ল্যান্টিং হবে। আচ্ছা এবার প্যাসিভ করো, চেঞ্জ করো। A lot of trees were being are planted by us. were being planted by us, were being planted by us. Are being planted by us. Yes, যাক অনেক দূর আমরা পড়লাম মাশাআল্লাহ। তোমাদের কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? বুঝতে পেরেছো আসলে? No, sir. আচ্ছা মাশাআল্লাহ, এগুলো বারবার ওই যে রিভিশন দেওয়ার ফলে মাথায় ইনশাআল্লাহ অনেকটুকু আটকাচ্ছে। তো চলো ছোট একটা পরীক্ষা দাও, আমি কিছু ট্রান্সলেট দেব, এর মধ্যে অ্যাক্টিভ প্যাসিভ উল্টো পাল্টা করে সেগুলো আগে তোমরা ট্রান্সলেট করবা, এরপরে আমি চেঞ্জিং দিব। ওকে, তো চলো প্লিজ, আই থিঙ্ক ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। তাহলে আমি একটা নতুন পেজ নিলাম, আমি একটু পেজটাকে একটু সেট আপ করে নিলাম। কোথায় গেল বাবা, একটু ঘোরাইনি, এই কোথায় গেল ওরিয়েন্টেশন করে, পেয়েছি। নাও প্রথমে ট্রান্সলেট করবা, কোনো বাংলা তোলা যাবে না, সরাসরি ইংলিশ। এক নম্বর লিখবা হচ্ছে, আচ্ছা আমরা, সরি, We have completed our HW. yes we have completed অথবা finished, যে যেটা দিয়েছো, we have completed our HW, দেখো এটা কিন্তু অ্যাক্টিভ তাই না, এই কারণে কিন্তু কোনো বিন টিন আসে নাই। উই হ্যাভ কমপ্লিটেড অথবা ফিনিশড আওয়ার HW। ওকে, ভালো কথা। আচ্ছা নিহাল বলো, তোমাকে এই কাজের জন্য ধন্যবাদ দেওয়া হবে, কি হবে বলো? তোমাকে কাকে ধন্যবাদ দেওয়া হবে নিহাল? নাফিসা, তোমাকে এই কাজের জন্য ধন্যবাদ দেওয়া হবে, কি করেছো? কথা বলছো না তো, বলো। You will be thanked for this work. Very good, you will be thanked for this work. Very good, thank you. হ্যাঁ বাবা, দি হয়ে গেল দি, হ্যাঁ হবে, হ্যাঁ হবে, সমস্যা নেই। ফর দিস অথবা দা দাও, অসুবিধা নেই। যেহেতু এই আছে তো এই ইংলিশ তো দিস হয় একদম এক্সাক্ট, কিন্তু দা দিলে ভুল হবে না। ইউ উইল বি থ্যাঙ্কড ফর দিস ওয়ার্ক। ঠিক আছে, নাম্বার 3 তে যায়। মামা বলো দেখি করতে পেরেছো কিনা। আমার দ্বারা একটি চিঠি লেখা হয়, কি করেছো বলো? যা লিখেছো সেটাই বলো, ভুল হোক আমি ঠিক করে দিচ্ছি। আমার দ্বারা একটি চিঠি লেখা হয়, বলো। রায়ান আহমেদ, সাবিহা, সাবিয়া কি করেছো? হ্যাঁ হ্যাঁ বাবা, এ লেটার বলো। A letter is written by me. Okay, a letter is written by me. By me, exactly. A letter is written by me. ব্যাস হয়ে গেছে। আচ্ছা বলো, সরি কি, সুমাইয়া, এ বাবা সুমাইয়া বলো দেখি, আমি তার জন্য একটা বই কিনেছিলাম। I bought a book for him. Yes, I bought a book for him. Bought a book for him. Very very good. ওকে, আচ্ছা এবার আসছি আমি। আরাফাত, ছেলেটিকে ক্লাসের মধ্যে অপমান করা হচ্ছিল। Boy was being insulted in the class. Yes, the boy was being insulted. Was being insulted in the class. Very good. এই তো সব পেরে গেছো। বলো ফাহিম, আমাদের গ্রামে একটি নতুন বাড়ি নির্মাণ করা হচ্ছে। a new house is being built in our village. Okay, a new house is being built in our house. Very good. New house is being built
in our house. যাক আলহামদুলিল্লাহ, এটা তোমরা পারছো আশা করি। হাউস, স্যার ইন আওয়ার ভিলেজ। ওই ও সরি ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, আমি বাড়ির মধ্যে বাড়ি বানাচ্ছি, তাই না? না, ল্যাপটপে একটু এইগুলো কিবোর্ড গুলো স্লো হয়ে গেছে। নিউ হাউস ইজ বিং বিল্ট ইন আওয়ার হাউস। যাক, হয়ে গেছে, ভেরি গুড। আচ্ছা চলো এবার চেঞ্জিং আমরা করে ফেলি। হ্যাঁ, নিহাল কথা বলেনি। নাফিসা, মাই ফাদার বট আ পেন ফর মি। কি করেছো দেখি, পেরেছো কিনা? নাফিসা তাড়াতাড়ি ওপেন করো মাইক্রোফোন বাবা। Um, a pen Yes. for ওকে, a pen for me. Um, a pen for me. দেখো পাস্ট ইনডিফিনিট হবে না, তাহলে গঠনটা কি ছিল? সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3। তাহলে বলো। A pen for me was bought ওকে, by my father. বাই মাই ফাদার। তাহলে গঠনীতি খেয়াল করবা। তবে হ্যাঁ, এই জায়গাতে ফর্মিটা পরে দিলে ভালো হবে। আ পেন ওয়াজ বট বাই মাই ফাদার ফর মি, এটাও দিতে পারো। অথবা আ পেন ওয়াজ বট ফর মি বাই মাই ফাদার, এটাও দিতে পারো। তবে এক একজনের চয়েস একরকম, কোথাও দিলে ভুল হবে না, এটার কোনো নির্দিষ্ট অর্ডার নেই। সো এটা এখানেও দিতে পারো, ওখানেও দিতে পারো। আ পেন ওয়াজ বট ফর মি বাই মাই ফাদার, তবে আমার কাছে এটা ভালো লাগছে, তোমরা চাইলে এটাও দিতে পারো। আচ্ছা নাফিসা, বুঝতে পেরেছো তো? তাহলে তোমাকে গঠনটা মনে রাখতে হবে। আচ্ছা, মামা কথা স্যার, বলেনি। হ্যাঁ বলো বলো। স্যার এ পেন ওয়াজ বট বাই মাই ফাদার ফর মি হবে না? হ্যাঁ, এটাও বলেছি আমি, এটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই ফর্মিটা বিভিন্ন জায়গায় দিতে পারো, কোনো অসুবিধা, আর যেটা চয়েস এটাতে কোনো ভুল হবে না। আচ্ছা এবার আসো সাবিহা, মাই টিচার টিচেস মি এভরি ডে। হ্যাঁ বলো। আমি এরকম করেই করেছি। ঠিক আছে, বলো বাবা, কোথায় সাবিহা? বলো বলো, ইয়াল্লা বলো। মাই টিচার টিচেস মি, হ্যাঁ আই, এভরি হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো, সমস্যা নেই। এভরিডে, আই ওয়াজ না না আই এম ওকে, I am teaches না, by my টিচার ভার্ব 3 কি বলো I'm দেখি? taught. হ্যাঁ, আই এম টট বাই, I'm taught by my teacher. ইয়েস। তবে শোনো সবাই, এভরিডে যে কোনো জায়গায় দিতে পারো, লাস্টে দিলেও কোনো অসুবিধা নেই। আই এম টট বাই মাই, I am taught by my teacher every day. কোনো অসুবিধা নেই, লাস্টেও দিতে পারো। তবে শুরুতে দিলে একটা কমা দিও, বাট এটা লাস্টে দিয়ে ভালো। একটু টাইম রিলেটেড যে অ্যাডভার্ব গুলো আছে এগুলো শেষে দিলেই ভালো হয়। এভরিডে আই এম টট বাই মাই টিচার। ওকে, এবার হচ্ছে বলো সুমাইয়া, উই ইউজ ওয়াটার ফর ওয়াশিং। I am taught by my teacher every day. না, এই যে 3 নম্বরটা, 3, উই ইউজ, Water is used for washing by us. ইয়েস ভেরি গুড, ওয়াটার ইজ ইউজড ফর ওয়াশিং। এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ, ভেরি গুড। বলো আরাফা। Sir, by us হবে না? কোথায় গেল বাবা? ও হ্যাঁ, বাই আস হবে তো, ওয়াটার ইউজ বাই আস, বাই আস ওয়াশ, সরি লাস্টে দাও বাই আস, অবশ্যই এটা খেয়াল Yes. খেয়াল করুন। ঠিক আছে, ওয়াটার ইজ ইউজ ফর ওয়াশিং বাই আস। বলো এবার আরাফাত, শি Sir. উইল, হ্যাঁ বলো। স্যার আমি 3 নাম্বারটা দিছি, ওয়াটার ইজ ইউজড বাই আস ফর ওয়াশিং। আচ্ছা, এই বাই আস যেহেতু এই অংশটুকু আমাদের, তোমার এটা ভুল হয়নি, ভুল বলা যাবে না, কিন্তু সৌন্দর্যের খাতিরে বাই যুক্ত অংশটুকু লাস্টে রাখলে ভালো হয়। বুঝতে পেরেছো? দেখো এই যে বাই দিয়েছি, বাই দিয়েছি, তোমার এটা ভুল হয়নি, সঠিক হয়েছে, কিন্তু বাইটা লাস্টে রাখলে আরো একটু ভালো হয়। আচ্ছা বলো, আচ্ছা, স্যার। 4 নম্বর বলো। শি উইল, হার, জি স্যার। বলো বলো 4 নম্বর। Her HW will be finished by her. Yes, HW will be finished, finished by, sorry, finished by, এই তো হয়ে গেছে, finished by her। বলো ফাহিম, they have cleaned, Their room has been cleaned by them. very good, the room has been cleaned by them, very good। নাফিসা বলো, the girl is buying a book from the market। From the market. আচ্ছা আচ্ছা, এটা আগে দিয়েছো, দাও, আচ্ছা দাও, সমস্যা নেই। from the market, From the market is begin. না 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 না, এখানে এটা তো পরের বিষয়, এখানে অবজেক্ট কোনটা? দেখো এটা অবজেক্ট, আবুক, তাহলে আবুক আগে দিতে হবে, আগে সাবজেক্ট বানাও, আবুক বলো, তারপরে
দেখো কন্টিনিউয়াস টেন্স, তাহলে গঠনটা কি? ইজ A বিং, book, হ্যাঁ ইজ বিং, a book বিং বট, বলো is being bought by the girl. ফ্রম দ্য মার্কেট। এই যে একটা জিনিস দেখো, এই যে বাই দ্য গার্ল, এই সেন্টেন্সটা বাই দ্য গার্ল শেষে দিলে আবার ভালো দেখা যাবে না। সো যেখানে ভালো দেখা যাবে, এটা কোনো রুল নাই, তবে যেটা দেখতে শুনতে ভালো মনে হবে সেখানেই বসাতে হবে। বুক ইজ বিং বট বাই দ্য গার্ল ফ্রম দ্য মার্কেট। স্যার আমি এভাবে দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ এক একজনের মনে কর চয়েস দেখ। হ্যাঁ বলো বলো, কে ডাকলে? স্যার আমি এভাবে দিয়েছি। ঠিক আছে বাবা। A book is being bought from the আমি market. এখানে দিয়েছি। কোনো সমস্যা নেই, এটা তুমি শেষেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এটা বললাম না, এটা তুমি, হ্যাঁ কে ডাকছো? বলো নাফিসা। হ্যাঁ হ্যাঁ বলো নাফিসা, বলো কি বলতে চাচ্ছো, বলো বাবা। Sir, আমি দিয়েছি from the market. A book is being bought from আচ্ছা তুমি এটা আগে দিয়েছো, কোনো অসুবিধা নেই, এটা আগে দিলে একটা কমা দিবা, যেহেতু একটা by the girl. এটা আলাদা অংশ হয়ে যাচ্ছে ফ্রম দ্য মার্কেট, এই অংশটুকু যদিও এইভাবে দেয় না কেউ, যদি দাও ভুল হবে না, অর্থ কোনো চেঞ্জ হবে না। এই যে তুমি দিয়েছো ফ্রম দ্য মার্কেট, আ বুক ইজ, সরি আ বুক কই গেল, is being bought by the girl, কোনো অসুবিধা নেই, অর্থের কোনো চেঞ্জ হবে না, অর্থ চেঞ্জ না হলে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো নাফিজা? ইটস অলসো রাইট, এটাও শুদ্ধ, কোনো অসুবিধা নেই। কোথায় গেল নাফিজা? বুঝতে পেরেছো আমার কথাটা? কোনো অসুবিধা নেই, অর্থ যদি জি, স্যার। পরিবর্তন না হয় কোনো সমস্যা নাই। যাক, একটা বড় চ্যাপ্টার তোমরা আজকে শেষ করলে, দুটো চ্যাপ্টার। রবিবারে পার্টস অফ স্পিচের উপর একটা এক্সাম নেবো ইনশাল্লাহ। আর এই চ্যাপ্টারটা তো মোটামুটি বুঝতে পেরেছো সবাই, যত বেশি রিভাইজ দিবা তত বেশি মনে থাকবে, এই হলো বিষয়। তবে মাওয়া মনে হয় একটু কম বুঝতে পেরেছো। যাই হোক, আমি ভিডিও দিয়ে দেবো নামাজের পরে, এখন যেহেতু আপলোড দিতে হবে সময় লাগবে, নামাজের পর ভিডিও দেবো, তুমি আবার পুরোটা একবার দেখবা, তাহলে ইনশাল্লাহ বুঝবা। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবা ইনশাল্লাহ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে বাবা আজকের মতো? Do you have any No, question?